আজ বন্ধুরা আমি বাঁধাকপি নিয়েছি আর 2 পিস মাত্র মাছ নিয়েছি। এই বাঁধাকপি আর 2 পিস মাছ দিয়ে আজ একটা দারুণ রেসিপি বানাবো, আর খেতে কিন্তু ভীষণ ভালো লাগবে, আর কিছু লাগবে না। অবশ্যই বন্ধুরা দেখুন আমি কীভাবে কী রেসিপি বানাই। এই বাঁধাকপিটা খুব সুন্দর নরম। এখন বাঁধাকপিটা কেটে নিচ্ছি। একটু বড় বড় সাইজ করে কেটে নিচ্ছি। 2 পিস মাছ দিয়ে যে বাঁধাকপি রেসিপিটা বানাবো, গোটা পরিবারে সবার জন্য হয়ে যাবে। এখন বাঁধাকপিটা কাটা হয়ে গেছে, এবার ধুয়ে নিয়ে আসছি। এখন বাঁধাকপিটাকে ভালো করে ধুয়ে নিয়ে এসেছি। এখানে আমি মিক্সচারের জার নিয়েছি, এর মধ্যে বাঁধাকপিটা দিয়ে দিচ্ছি। অল্প অল্প করে দিয়ে এই বাঁধাকপিগুলোকে ভালো করে বেটে নেব। এখন আমি বাঁধাকপিটা বেটে নিয়েছি, এই দেখুন খুব সুন্দর মিহি করে বেটে নিয়েছি। এবার আমি পাত্রের মধ্যে রেখে দিই। উনুনটা জেলে কড়াটা বসিয়ে দিচ্ছি। ওই কড়ার মধ্যে এখন জল দিয়ে দিচ্ছি। এখানে আমি 2 পিস মাছ নিয়েছি, এই মাছটা এখন জলের মধ্যে দিয়ে দিচ্ছি। মাছটাকে একটু ভালো করে সেদ্ধ করে নেব। এখন মাছটা সেদ্ধ হয়ে গেছে, এবার তুলে নিচ্ছি। মাছটা একটু ঠান্ডা হবে, একটু ভেঙে ভেঙে দিচ্ছি। এখন মাছটা একটু ঠান্ডা হয়ে গেছে, কাঁটাগুলো একটু বেছে নিচ্ছি। এখন কাঁটাটা বেছে নিয়েছি, দেখুন কত কাঁটা বেরিয়েছে। এই কাঁটাগুলো থাকলে ছোট বাচ্চারা যখন খাবে তখন কিন্তু গলায় লেগে যেতে পারে, তাই অবশ্যই কাঁটাগুলো কিন্তু ভালো করে বেছে নিতে হবে। এখন মাছটা আমি বাঁধাকপি বাটার মধ্যে দিয়ে দিচ্ছি। পরিমাণ মতো লবণটা দিয়ে দিচ্ছি। হাফ চামচ ধনে গুঁড়ো দিয়ে দিচ্ছি। হাফ চামচ জিরে গুঁড়ো দিয়ে দিচ্ছি। অল্প করে হলুদের গুঁড়ো দিয়ে দিচ্ছি। কাঁচা লঙ্কা কুচি 2 থেকে 3 চামচের মতো বেসন দিয়ে দিচ্ছি। 3 চামচ বেসন দিয়েছি। এবার একসঙ্গে খুব ভালো করে মাখিয়ে নেব। এখন ভালো করে মাখিয়ে নিয়েছি। এবার আমি আবার একটা কড়া উনুনে বসিয়ে দিচ্ছি। এখন কড়াটা গরম হয়ে গেছে, সরষের তেল দিয়ে দিচ্ছি। এবার গরম তেলের মধ্যে 1 চামচ করে করে এই বাঁধাকপির বাটাটা দিয়ে দিচ্ছি। এখন এটাকে উল্টে দিচ্ছি। এখন উল্টে পাল্টে এগুলোকে ভেজে নিয়েছি, এবার তুলে নিচ্ছি। আবার কিছুটা দিয়ে দিচ্ছি। ওই কড়ার মধ্যে এখন সরষের তেল দিয়ে দিচ্ছি। ওই গরম তেলের মধ্যে 2টো এলাচ ফাটিয়ে দিয়ে দিচ্ছি। এবার এর মধ্যে পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি। পেঁয়াজটা এখন হাফ ভাজা হয়ে গেছে, টমেটোর কুচি দিয়ে দিচ্ছি। পেঁয়াজের সঙ্গে টমেটোটাকে একটু ভালো করে ভেজে নিচ্ছি। তার মধ্যে কাঁচা লঙ্কা, আদা রসুন বাটা একসঙ্গে দিয়ে দিচ্ছি।
এবার এর মধ্যে কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো দিয়ে দিচ্ছি হাফ চামচ, 1 চামচ জিরে গুঁড়ো, হাফ চামচ হলুদ গুঁড়ো, সামান্য একটু জল দিয়ে দিচ্ছি। পরিমাণ মতো লবণটা দিয়ে দিচ্ছি। এখন মশলা থেকে তেলটা ছেড়ে গেছে, এবার পরিমাণ মতো জলটা দিয়ে দিচ্ছি। এখন ঝোলটাকে 4 মিনিটের মতো ফুটিয়ে নিয়েছি। এবার এর মধ্যে ভেজে রাখা বাঁধাকপিটা দিয়ে দিচ্ছি। বাঁধাকপিগুলো দিয়ে আরও 1 থেকে 2 মিনিটের মতো ফুটিয়ে নেব। এখন 1 মিনিটের মতো এটাকে ভালো করে ফুটিয়ে নিয়েছি। বেশি ফোটালে কিন্তু এই বড়াগুলো গলে যাবে, তাই 1 মিনিট ফুটিয়ে নিয়েছি। এখন এই রেসিপিটা আমার তৈরি হয়ে গেছে। অবশেষে ধনেপাতা কুচি দিয়ে দিচ্ছি। ধনেপাতা কুচি দিয়ে নামিয়ে নিচ্ছি। বন্ধুরা, 2 পিস মাছ দিয়ে বাঁধাকপি এইভাবে কিন্তু রান্না করে দেখবেন, খুব ভালো লাগে। আমার কথা বিশ্বাস না হয় একবার অন্তত বানিয়ে দেখবেন। যদি ভালো লেগে থাকে কমেন্ট করে জানাবেন। আজকের মতো এখানে শেষ করছি।